যেটা হচ্ছে আজকে আপনাদের ক্লাস হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস এর উপর। তো কম্পিউটার অ্যানালাইসিসটা মূলত তিনটা ভাগে করা হয়। একটা হচ্ছে অন জেনারেল অ্যানালাইসিস, একটা হচ্ছে অন পেজ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে অফ পেজ অ্যানালাইসিস। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস। তো কম্পিউটার অ্যানালাইসিসটা কি? কম্পিউটার অ্যানালাইসিস, সারিকুল ভাই কিছু বলবেন? কিছু বললে ভাই মেসেজে বলেন। ভাই আমি কিছু করবো আজ কি কি দিয়ে যে কিছু বুঝলাম না। ভাইয়া ট্রেনের হুইসেল দিয়ে চলে যায় আবার। জেনারেল, অন পেজ, অফ পেজ এক বলছিলেন না? মিনিট হইলো, ওই সাগর ভাইকে মেসেজটা একটু দিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ তো কম্পিউটার অ্যানালাইসিসটা কি সেটাকে একটু বলে নিই। কম্পিউটার অ্যানালাইসিসটা হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে, আপনি যেই নিশটা নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, তো এই নিশটা নিয়ে তো আগে অনেকে কাজ করতেছে না? ভাই এগুলোর পেজ গুলো নাই মানে গতকালের মতো? না, আমি এত অ্যাকচুয়ালি ওইভাবে রেডি খুব একটা করি না। কেন করি না? পরবর্তীতে দেখা যায় অনেকে ওই প্রেজেন্টেশনের উপরেই বসে থাকে, আর হচ্ছে প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে সেগুলোর কথা মনে রাখে না। তো সরাসরি এভাবে বলে যাই, একটু নোট করে নেন, সবাই খাতা কলম রাখেন আর মাথায় রাখেন। হ্যাঁ, একটু পরে সরাসরি কাজে চলে যাব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর ওরকম বলার কিছু নেই। তো কম্পিউটার অ্যানালাইসিসটা কি? কম্পিউটার অ্যানালাইসিসটা হচ্ছে আপনি যেই নিশটা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? তো এই নিশের উপরে আপনার আরো অনেক মানুষ কিন্তু কাজ করতেছে না? হ্যালো? তো তারা কাজ করতেছে, তারাই তো আপনার কম্পিটিটর। তো তারা মার্কেটে কি পরিমাণে একটা ভালো অবস্থানে আছে, তারা কিরকম হচ্ছে মার্কেটিং গুলো করতেছে, বা কোন স্ট্র্যাটেজি ফলো করে কাজ করতেছে, এগুলোকে যদি আপনি ফলো করেন বা ওইটা যদি ফলো করেন, আপনার কি ওইখানে র্যাঙ্কে চলে আসার সম্ভাবনা থাকে না? ওকে, জি ভাই। তো এটাই হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে তারা কিভাবে র্যাঙ্কে আসছে, তারা কিরকম টাইপের মার্কেটিং করতেছে, বা তারা অ্যাকচুয়ালি গুগলের কি কি রুলস ফলো করতেছে, তারা কোন রুলস গুলোকে ফলো করতেছে না গুগলের। ঠিক আছে, ওই রুলস গুলোকে আমরা ফলো করে পরবর্তী স্টেপ গুলোতে যেতে পারবো। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের দেখতে হবে। ক্লিয়ার? জি ভাই। তো এখন সরাসরি কাজে চলে যাই। তো এখানে মূলত কাজ জি, হচ্ছে ওই বুঝি নাই। ভাইয়া জেনারেল যেটা কম্পিউটার অ্যানালাইসিস বলছেন, হ্যাঁ, ওটার মূল কাজ হচ্ছে ওই যারা টপ লেভেল আছে হুম, মানে ওদেরকে ফলো করে ওদের কাজগুলোকে ওদের এ, স্ট্র্যাটেজিটাকে ফলো করা, বা ওরা গুগলের কি কি রুলস ফলো করে কাজ করতেছে সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। ইভেন ওরা কোন রুলস গুলোকে ফলো করে নাই, হ্যাঁ, এরকম হইতে পারে না, তারাও তো ভুল করতে পারে না। তো তাদের যে সকল রুলস গুলো তারা ফলো করে নাই, সেই রুলস গুলোকে আমাকে আম, দেখতে হবে যে এটা গুগলের রুলস, এটা সে ফলো করে নাই, এটা আমাকে ফলো করতে হবে। তো ওইটা ফলো করে আমি ওর আগে র্যাঙ্কে চলে যাব। জি মানে ভাই। ভাইয়া তাদের ব্যবহৃত রুলস গুলোর মধ্যে যেগুলো ভালো ভালো রুলস আছে আর কি, যেগুলো আমি ব্যবহার করি না সেগুলো এগুলো আমার আমার অবশ্যই ব্যবহার আমাকে করতে হবে। ইউজ করতে হবে। হ্যাঁ, সেগুলো তো আগে মার্ক করে দিব। আর যেগুলো সে ব্যবহার করে নাই, যে রুলস গুলো সে মানে নাই, গুগলের রুলস সে যেগুলো মানে নাই, সেগুলোকে আমার মানতে হবে। তাহলে কি হবে? আমি র্যাঙ্কে, সে র্যাঙ্ক ডাউন। জি ভাইয়া, কপি পেস্ট। ভাইয়া রুলস বলতে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কি বুঝাচ্ছেন?
হ্যাঁ, গুগলে র্যাঙ্ক করার জন্য কিছু রুলস রেগুলেশন আছে, যে বা গুগলে আপনি একটা কন্টেন্ট আপলোড করার জন্য বা যেই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হয় বা আপনার র্যাঙ্কে আসার জন্য গুগলের কিছু আম, নিয়ম নীতি, হ্যাঁ, এগুলোকে আপনাকে কি করতে হবে, না হলে গুগল আপনাকে র্যাঙ্কে থাকতে দিবে না। হ্যাঁ, বুঝিনি জিনিসটা আরেকবার বলবেন? হ্যালো ভাইয়া। জি ভাই, দাঁড়ান একটা মিনিট। জি বলেন। হ্যাঁ জি, আরেকবার বলবেন টপিকটা? বললাম যে কম্পিউটার অ্যানালাইসিস হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে তাদেরকে আপনি ফলো তারা কিরকম ভাবে মার্কেটিংটা করতেছে বা তাদের গুগলের র্যাঙ্কে আসার পিছনে যে সকল স্ট্র্যাটেজি বা যে সকল রুলস রেগুলেশন তারা মেনটেন করে আসছে সেগুলোকে আগে একটা অ্যানালাইসিস করতে হয়। আপনি যদি নর্মালি, যদি আমি আপনাকে জিনিসটা যদি এভাবে বলি, যে আপনি যদি কোন একটা লোকালি আপনি যদি একটা বিজনেস চালু করেন, হ্যাঁ, আজকে আপনি ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিবেন, বা হচ্ছে ধরেন আজকে আপনি একটা বুক শপ দিবেন, বা হচ্ছে আপনি একটা ফুড কোর্ট দিলেন, সেটা দেওয়ার আগে অবশ্যই আপনি কি দেখবেন, আপনার আশেপাশে যারা কম্পিটিটর আছে, হ্যাঁ, যারা অলরেডি বিজনেস করতেছে, তারা কিভাবে হচ্ছে তাদের ডেকোরেশন গুলো করতেছে। আমি জানি না আপনাদের চিটং এ কিরকম হচ্ছে, ফুড কোর্ট গুলো তো আছে এখন, সব ফুড কোর্ট গুলোতে মানুষ কি করে, বা হচ্ছে রেস্টুরেন্ট গুলোতে মানুষ কি এখন খাইতে যায়? মানুষ খেতে যায় না, মানুষ ছবি তুলতে যায় সেখানটাতে, রিভিউ দিতে যাই ভাইয়া। রিভিউ হ্যাঁ দিতে ভাইয়া। যায়, বা ভাইয়া হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় হচ্ছে এখন আপনার ফ্রিতে খাওয়ার জন্য কিছু আছে যারা হচ্ছে ফ্রিতে খাওয়ার জন্য হচ্ছে ফুড ব্লগার হয়ে যায়, কিছু আছে ছবি তুলতে যায়, হ্যাঁ, যে কোন তো এই ভাইয়া ওই টাইপের দিন, তো সবাই, তাই না? ভাইয়া কয়েকদিন আগে একটা অ্যাপের এসেছিল, ভিডিও কন্টেন্ট এসেছিল, যে মানে হচ্ছে মানে খাওয়ার ভাড়া দিবে খালি ছবি তোলার জন্য, রিভিউ করার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা এটাই, যে আপনি এখন মানুষ দেখবেন তো, আগে কিন্তু কি এরকম ডেকোরেশন ছিল আগে রেস্টুরেন্ট গুলো যখন আমরা ছোট ছিলাম মোটামুটি, হ্যাঁ, 2004 বা 2003, তখন পাকবার লোকের ছবি ছিল। তখন রেস্টুরেন্ট গুলোতে আপনার দেখা যেত ডিম লাইট টাইপের এরকম লাইট ছিল, হ্যাঁ, কিছু চেয়ার ছিল, জাস্ট ওই, হ্যাঁ, আর হচ্ছে দেখা যায় এই তো যে একটা একুরিয়াম সম্ভবত ওইখানে থাকতো, থাকতো। তো এখন আহ, যেখানটায় হচ্ছে আহ, কিন্তু এখনকার রেস্টুরেন্ট গুলো দেখেন খুব ডেকোরেট, আর্টিফিশিয়াল ন্যাচারাল ইন্টেরিয়র। ভিউর অভাব নাই সেখানটায়। কেন? মানুষ এগুলো এখন পছন্দ করে, মানুষ ছবি তুলতে যায় ওইখানে, খাইতে যায় না। তো এই যে এই জিনিসগুলো প্রত্যেকটা রেস্টুরেন্টে একরকম কেন হইতেছে? একজন আরেকজনকে ফলো করতেছে, তাই না? জি ভাইয়া। একজন আরেকজনের স্ট্র্যাটেজিটা ফলো করতেছে, তো আমাদেরও সেম কাজটাই করতে হবে। তো তো এখন যেটা করব এটা হচ্ছে আহ, আপনার জেনারেল অ্যানালাইসিস। ঠিক আছে, আজকে যেটা করব সেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস। তো জেনারেল অ্যানালাইসিস এর জন্য যে একটা আমাদের শিট রেডি করতে হবে। তো আমরা যে নিশ সিলেকশন করছি, হ্যাঁ, সেই নিশের উপর যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, সেই কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসটা হবে। ওকে, এখন প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কিওয়ার্ড।
ভাই এগুলো এক্সেলে করা যাবে না? জি, এক্সেলে? করা যাবে। আমি গুগল শিটে কমফোর্ট ভাই, তাই আমি গুগল শিটে করি। আচ্ছা। তারপর এটা লিখলাম হচ্ছে কি, ওইটা কম্পিউটার অ্যানালাইসিস। এটা হচ্ছে পেজ ইউআরএল বা পিএ। হ্যাঁ, পেজ ইউআরএল পিএ দিলাম কেন এখানে, দাঁড়ান এক মিনিট। আচ্ছা, জাস্ট পিএ হবে এখানে, পিএ। ওকে, সরি। তারপর এটা হবে ডিএ। পিএ আর ডিএ কি মনে আছে? ডোমেন অথরিটি Base আর authority আর পেজ domain অথরিটি। ডোমেইন এন ডোমেইন অথরিটি আর অথরিটি ডোমেইন অথরিটি। আর একটু হচ্ছে আচ্ছা, আরেকটা কথা বলি, যারা নতুন আছেন আজকে, আহ, ভাইবেন না যে ভাই এটা কি করতেছেন, এটা কি বুঝাইতেছেন, বুঝবো না কিছু, কারণ আজকেরটা টপিক আগেরটা থেকে সম্পূর্ণ আলাদা। সো এটা চাইলেই বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া, এটা কি আমরা কি এখন অ্যাপ্লাইড মার্কেটিং এ আছি নাকি টপিক চেঞ্জ হয়েছে? আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমরা এসইওর ক্লাসগুলো করতেছি। একসাথে দুইটা কাজ হচ্ছে আমাদের, অ্যাফিলিয়েট মার্কেটিংও শিখতেছি, এসইও শিখতেছি। অ্যালেক্সা র্যাঙ্কিং, তারপরে দিলাম হচ্ছে আপনার সাইট ইন্ডেক্স পেজ। ভাইয়া অ্যালেক্সা র্যাঙ্কিংটা কি? আচ্ছা, অ্যালেক্সা র্যাঙ্কিংটা কি, এটা হচ্ছে, এটা আমি বলতেছি, দাঁড়ান, এটা আগে ঘরগুলো সবগুলো সাজায় নেই, ঠিক আছে? আগে সবগুলোকে সুন্দর মতো দিয়ে নেই, তারপরে আমি বলতেছি। কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড কম্পিটিটর ইউআরএল, তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল, keyword in description, পিএনটিএ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বন্ধ করে দিব? আমি অফ করে দিয়েছি অলরেডি। আচ্ছা।
সবাই আসছে ভাইয়া? হ্যাঁ চলে আসছে। ফেসবুক, টুইটার, ডেসক্রিপশন, কিওয়ার্ড। ভাইয়া এই গড়গুলো একটু বড় করেন। হ্যাঁ করব ভাই। ডেসক্রিপশন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। ভাইয়া কিওয়ার্ড ডেসক্রিপশনের পর এটা কি দিছেন কিওয়ার্ড প্রমি? প্রমিনেন্স। জি প্রমিনেন্স। প্রমিনেন্স জি। তো এখানটায় হচ্ছে প্রথমে দিলাম লিখলাম কিওয়ার্ড, তারপর হচ্ছে কম্পিউটার ইউআরএল, আমাদের যারা কম্পিউটার হবে তাদের ইউআরএল গুলো বসবে এই পাশে। পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি। এটা আমরা কোত্থেকে পাই? এটা হচ্ছে মস থেকে আমরা পাই, তাই না? হ্যাঁ। তারপর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। অ্যালেক্সা হচ্ছে একটা টুলস যেটা হচ্ছে আপনার র্যাঙ্কিং দিয়ে থাকে, একটা ওয়েবসাইটকে আপনার র্যাঙ্কিং দিয়ে থাকে। সো এটা হচ্ছে আপনি সরাসরি ওই টুলস এর মাধ্যমে যে দেখতে পারেন, অথবা আরেকটা টুলস আছে সেই টুলস ইউজ করে আপনি দেখতে পারবেন। তো ওই টুলসটার নাম হচ্ছে, আর এই কম্পিউটার অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের যেটা কাজে আসবে বা যে একটা টুলস এর হেল্প সব থেকে বেশি নিতে হবে সেটা হচ্ছে আপনাকে, সেটার নাম হচ্ছে কি বলে এটাকে, এসইও কোয়াক। হ্যাঁ, এসইও কোয়াকের হেল্প কিছুটা নিতে হবে। তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড ইন্ডেক্স, মানে কিওয়ার্ড না, কিওয়ার্ড ইন্ডেক্স না, সরি, নং অফ, জি সরি, অ্যালেক্সা র্যাঙ্ক কি? অ্যালেক্সা র্যাঙ্ক এটা কি নাকি? জি, অ্যালেক্সা হচ্ছে একটা টুলস, মজ যেরকম একটা টুলস না, অ্যালেক্সাও এরকম একটা টুলস। হ্যাঁ, সো এই মজ যেরকম একটা পয়েন্ট দেয় না যে এই ওয়েবসাইটটা এতটুকু ভালো হইলে এটা দিয়ে এত হবে, এই পেজ ওয়েবসাইটের এই পেজটার ভিজিটর এত এরকম হইলে একটা এটার পিও হবে এত হবে। হ্যাঁ, এরকম হচ্ছে অ্যালেক্সাও একটা নাম্বার দেয়, র্যাঙ্কিং নাম্বার দেয় সে। তো র্যাঙ্কিং এ 1 2 3 হ্যাঁ এরকম করে র্যাঙ্কিং নাম্বার দেয়। সো ওইটাই হচ্ছে আপনার ওইখান থেকে দেখতে হয়। তারপর হচ্ছে নং অফ সাইট ইন্ডেক্স পেজ, আপনার ওয়েবসাইটের কয়টা পেজ ইন্ডেক্স করা আছে সেই জিনিসটা আর কি দেখতে হয়। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন, আপনি যে কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্কে আসতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা কি আপনার কম্পিউটার তার টাইটেলে রাখছে কিনা,
ঠিক আছে, তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। তো এগুলো আস্তে আস্তে আমরা আসতেছি। হ্যাঁ, এখন আমাদের কিওয়ার্ড এখানটায় বসাইতে হবে। সো কালকে আমি একটা শীট নিছিলাম, শীট নিয়ে কাজ করছিলাম, ওইটা আগে বের করে নিই। এই যে এটা নিয়ে কালকে আমি কাজ করছিলাম, তাই না? হ্যালো, তো এখানটায় হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা করব, এখানে যে কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করব জাস্ট হচ্ছে মাদার কিওয়ার্ড, কোনো চাইল্ড কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে না আমাদের। জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে মাদার কিওয়ার্ড। কপি করেন, মাদার কিওয়ার্ডটা এখানটায় দিয়ে দেন। তারপরে হচ্ছে এই কিওয়ার্ডের আন্ডারে যতগুলো কম্পিউটার আছে, হ্যাঁ, আমাদের কম্পিউটার যারা, তাদেরকে আমরা অ্যানালাইসিস করব। তো এই যে এখান থেকে হচ্ছে আমার কম্পিউটার কারা, এই যে এরা আমার কম্পিউটার না? হ্যাঁ, এদেরকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। যারা আমার কম্পিউটার শুধুমাত্র তাদেরকে আমি অ্যানালাইসিস করে বের করব। সো এটা হচ্ছে আমাদের প্রথম কম্পিটিটর, তাই তো? ওকে, সো এটার লিংকটা, এই যে এই লিংকটা, উপরে যে লিংকটা থাকবে সেই সম্পূর্ণ লিংকটাকে কপি করবেন। কপি করে এই যে এখানটা দিবেন। শেষ। সো তারপর কি দেখতে হবে? জি বলেন। আপনি স্প্রেডশিটে যে মানে গুগল গিয়াতে যে মানে তৈরি করছেন টেবলটা, ওটার লিংকটা কি ভাই একটু দিবেন? এই যে এটার, জি ভাই, বক্সটা মানে আমাদেরকে আর মানে তৈরি করতে, এখন আমি একবার তৈরি করছিলাম, এটা আমি দিয়ে দিব, এটা আমি দিয়ে দেই না ভাই, এটা মেক করছিলাম আপনার সাথে সাথে, কিন্তু এটা হুট করে আবার ডিলিট হয়ে গেছে, এইজন্য আমি তাল মিলাতে পারতেছি না আপনার সাথে। আপনি এখন ক্লাস করেন। জি ভাই, ওকে ভাই। পরবর্তীতে আপনি এটা মিলায়েন। আমি করব, আপনি করবেন, আমি করব, আপনি করবেন, দেখবেন একটা কথা মিসিং করে গেছেন। এর থেকে একটা কাগজে কলমে আমি এখন যা যা বলবো ওগুলো নোট করে নেন, ঠিক আছে? ওকে ভাই, আমি করব, আপনি করবেন, এরকম করে যদি এখন করতে থাকেন, দেখবেন হচ্ছে আমি একটা কিছু বলে গেছি ইম্পর্টেন্ট কিছু, সেটা আপনি মিসিং করে গেলেন, মিস হয়ে গেছে আপনার, শেষ। পরবর্তীতে বলবেন যে ভাইয়া এটা কি বলছিলেন আপনি, হয়ে যাবে। তো প্র্যাকটিস করার আপনাদের টাইম দিব, ঠিক আছে? আমি প্র্যাকটিস করার টাইম দিব। সো ওই টাইমটাতে হচ্ছে আপনারা করে আমাকে দেখাবেন, ক্লিয়ার? সো এখানটা হচ্ছে তো পিএ। সো পিএটা আমরা কোথা থেকে আনবো? ভাইয়া এই ফার্স্টে যে কম্পিটিটরস ইউআরএলটা কি একটু দেখাবেন? আচ্ছা, আমরা এই কিওয়ার্ডটাকে কি করব, গুগলে যে সার্চ করব। সার্চ করার পরে আমাদের এই যে এখানে যেই ওয়েবসাইটগুলো দেখতেছি এরা প্রত্যেকই কি আমার কম্পিটিটর, তাই না? জি। আচ্ছা, এই কম্পিটিটরদেরকে এখন অ্যানালাইসিস করব। তো আমাদের প্রথম কম্পিটিটর কোনটা? এই যে এটা। সো এই প্রথম কম্পিউটারে এই ওয়েবসাইটে চলে আসলাম, ঠিক আছে? সো এটাকে আমি কপি করব, এই যে উপরের ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে কপি করব, করে দেন এই যে এখানটাতে আমি এটা দিয়ে দিব, শেষ। ওকে, তারপরে হচ্ছে পিএ। পিএটা কোথা থেকে পাবো বলেন তো? মস থেকে। জি, মস। হ্যাঁ, মস থেকে। তো এই যে মস বারটা আমরা ওপেন করব, লগ ইন করতে হবে। তো mos.com এ যে আগে লগ ইনটা করে নেই। এটা কি বলবেন একটু? কি এটা কি একটু বলবেন? এটা হচ্ছে পেজ অথরিটি। তো এখানে পিএ কত দেখতেছেন? 35।
আর ডিএ টা কত? 78 তারপর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। এই অ্যালেক্সা র্যাঙ্কিং দেখার জন্য আমরা যে টুলটা ইউজ করব এখন, ওইটার নাম হচ্ছে এসইও কোয়াক। আপনারা এটার এক্সটেনশনটা পেয়ে যাবেন, এসইও কোয়াক লিখবেন, এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন। এই যে ভাইয়া অনেক কিছু নয়েজ আসছে, অনেক কিছু নয়েজ আসছে ভাইয়া, কার সিরিয়াল দেখতেছে। সবাই মিউট করেন, সবাই মিউট জি করেন। বাংলা দেখতেছে স্যার। হ্যাঁ, সো এই যে এসইও কোয়াক, তো এই এসইও কোয়াক এক্সটেনশনটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন গুগলে। এই যে এখান থেকে হচ্ছে আপনি এটাকে অ্যাড করে নেবেন। হ্যাঁ, এই যে এটা, সো এই এসইও কোয়াকটা এখন ইউজ করব। এটাকে ওপেন করেন। তো এসইও কোয়াকটা যখন ইউজ করবেন, মজ বারটাকে অফ করে দিবেন। ঠিক আছে, মজ বারটাকে তখন অফ করে দিবেন। ওকে, তো এই যে এসইও কোয়াকটা যখন আপনারা নেবেন, তো এখানে উপরে এই বারটা চলে আসবে। এখান থেকে হচ্ছে আমাদের দেখতে হবে। তো এখানে দেখেন যে অ্যালেক্সা র্যাঙ্কিং, এই যে এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং, এ দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং, এটা হচ্ছে অ্যামাজনের একটা র্যাঙ্কিং এরা দেয়। তো এটা আমাদের খুব একটা অ্যাফিলিয়েশনের জন্য এটা খুব একটা ইফেক্টিভ না, তারপর এটা আমরা রাখবো। ঠিক আছে, আপনি যদি এটার ওয়েবসাইটেও যেতে চান, ওয়েবসাইটে গিয়েও দেখে আসতে পারেন। এই যে alexa.siteinfo দিয়ে এখানে আসবেন। এই যেটা আপনি দেখতে পারবেন, নিচে চলে আসেন, এখান থেকে র্যাঙ্কিংটা এখান থেকে দেখতে পারবেন। এই যে এটা ওয়েবসাইটের র্যাঙ্কিং, আপনি সরাসরি এইখানে এসেও আপনি দেখতে পারবেন। ওকে, এটা র্যাঙ্কিংটা কত? 9.04K। তারপরে হচ্ছে সাইট অফ না নং অফ সাইট ইন্ডেক্স পেজ, কয়টা পেজ হচ্ছে আপনার ইন্ডেক্স আছে আপনার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স আছে। অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা মানে কি? ইন্ডেক্সটা মানে হচ্ছে আমরা যে সার্চ করলি গুগলে যে পেজগুলো দেখতে পাইতেছি না, এই যে রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি না, এই রেজাল্ট গুলো কিন্তু এভাবে দেখা যায় না। এই ওয়েবসাইট গুলোকে অ্যাকচুয়ালি ইন্ডেক্স করতে হয়, এই পেজ গুলোকে ইন্ডেক্স করতে হয়। যদি ইন্ডেক্স করা না হয়, হ্যাঁ, আপনার এটা যদি ইন্ডেক্স করা না হয়, তাহলে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন না। কেন দেখতে পাবেন না? কজ ইন্ডেক্স করার পরে গুগল ওই জিনিসটাকে রিড করে। আপনি যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স না করবেন, ততক্ষণ তো গুগল ওইটাকে রিড করবে না। বুঝছেন আপনি? জি, ইন্ডেক্স মানেটা বুঝিনি। ইন্ডেক্স মানে হচ্ছে আপনি গুগলের কাছে সাবমিট করতেছেন আপনি একটা ডেটা সাবমিট করতে, আপনার ওয়েবসাইটের ডেটাটা গুগলের কাছে সাবমিট করতেছেন। গুগল সেটাকে পড়বে, হ্যাঁ, রিড করবে, হ্যাঁ, তারপরে হচ্ছে সেটাকে আপনার শো করবে। আদারওয়াইজ এটা আপনার শো করবে না। কথা বুঝতে পারছেন? বুঝেছি। এই কতটা, এই ওয়েবসাইটের ভিতরে কতটা পেজ ইন্ডেক্স করা হয়েছে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। কিভাবে দেখবো? এই ওয়েবসাইটের জাস্ট ডোমেইন নেমটাকে কপি করব, এই যে এতটুকু কপি করব, কপি করে পাশে একটা ট্যাব তুলবেন, লিখবেন সাইট ক্লোন, তারপরে সাইট লিখে ক্লোন দিবেন, ক্লোন দিয়ে তারপর যেটা নিয়ে আসছেন ইউআরএলটা, সেটাকে পেস্ট করে দিবেন, এন্টার দিয়ে দিবেন। এখানে যে রেজাল্টটা চলে আসছে, এই যে এখানে একটা রেজাল্ট চলে আসছে না, 27,800, এটাকে কপি করে এখানে বসাই দিবেন।
হ্যাঁ জিনিসটা আরেকবার দেখাবেন? অবশ্যই। এই যে এই ইউআরএলটাকে কপি করবেন, এতটুকু জাস্ট হচ্ছে ডোমেইন নেমটা পর্যন্ত, .com পর্যন্ত। .com এর পর যা থাকবে ওগুলো কপি করবেন না। তারপরে কি করবেন, সাইট লিখবেন, সাইট দিয়ে ক্লোন দিবেন, তারপরে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন, এন্টার ক্লিক করবেন, যেটা রেজাল্ট আসবে সেটাই। তো এই যে এতটুক বললাম, এতটুকের ভিতর কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? ভাইয়া আবার একটু প্রথম থেকে একটু বলে দিলে ভালো হয়। আরেকজন কে যেন বলছেন? তারেক বলতেছি। হ্যালো তারেক ভাই, আপনার এখানে প্রচুর নয়েজ আসতেছে। একটু বলবেন? তারেক ভাই আপনি কিছু বললে একটু লিখে দেন, আপনার এখান থেকে প্রচুর নয়েজ আসতেছে ভাই। পি এটা ডি এটা বুঝি নাই। আচ্ছা, পি এটা ডি এটা বুঝেন নাই। ওকে, আরেক ভাই বলতেছে যে প্রথম থেকে আরেকবার দেখাই দিতে, উনি মিস করছে এই জন্য। আচ্ছা ঠিক আছে। ওকে, পিএ আর ডিএটা হচ্ছে আপনার, ডিএ মানে ডোমেন অথরিটি, আমরা আগে যে ডিএটা বের করছি ওইটাই। পিএটা হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটিটা কি একটু বলবেন? আচ্ছা, পেজ অথরিটি ডিএ কি সেটা জানেন? আচ্ছা, ডিএপি আবার বলতেছি, রিপিট করতেছি, ডিএটা মিন কি বোঝায়, পিএটা মিন কি বোঝায়। ডিএপি হচ্ছে একটা পয়েন্ট যেটা মজ আপনাকে দিবে, মজ যে একটা টুলস আছে সেই টুলসটা আপনাকে দিবে। সো এই যে মজ আপনাকে এই পয়েন্টটা দিচ্ছে, এটা কিসের উপর বেস করে দিচ্ছে? আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকের উপর বেস করে দিচ্ছে। এখানে ট্রাফিক বলতে আমরা একটা ওয়েবসাইটের ভিজিটরকে বলি। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইটের ভিজিটরকে আমরা ট্রাফিক বলি। সো এই ট্রাফিকের উপর বেস করে আপনাকে এই মজ পয়েন্টটা দেয় যে আপনার ওয়েবসাইটের ট্রাফিক এত, তো আপনি আপনার পয়েন্ট এত। ধরেন আপনার ওয়েবসাইটের ট্রাফিক 1000, সো আপনার পয়েন্ট হচ্ছে 10। আপনার ওয়েবসাইটের ট্রাফিক 20,000, আপনার ওয়েবসাইটের পয়েন্ট হচ্ছে ধরেন 30। হ্যাঁ, ডিএ। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনার কিন্তু অনেকগুলো পেজ আছে, ঠিক আছে? অনেকগুলো কিন্তু পেজ আছে, এক একটা ওয়েবসাইটের ভিতর কিন্তু অনেকগুলো পেজ থাকে। এই যে এখানে হচ্ছে এই যে যেগুলো দেখতেছেন, এই যে এগুলো এক একটা পেজ, এগুলো এক একটা পেজ। হ্যাঁ, এই যে এগুলো এক একটা পেজ। তো এই পেজগুলো আপনার, এই পেজগুলোতে আপনার কি পরিমাণ ট্রাফিক আছে, হ্যাঁ, সেই ট্রাফিকের উপর বেস করে আরেকটা পয়েন্ট দেয়, সেটাকে বলা হয় পিএ। বুঝতে পারছেন শিবাত ভাই? জি ভাইয়া বুঝছি। তো প্রথম থেকে রিপিট আরেকবার করব, সমস্যা নাই, এটা কমপ্লিট করে আবার রিপিট করব। তো এছাড়া কি আর কারো কোনো প্রবলেম আছে? আমি করলাম। অ্যালেক্সা র্যাঙ্কার আর নং সাইটটা একটু দেখতে পারিনি। আচ্ছা, অ্যালেক্সা র্যাঙ্কিংটা হচ্ছে আপনার, অ্যালেক্সা নামে একটা টুলস আছে, এই যে এটা হচ্ছে অ্যালেক্সা টুলস। হ্যাঁ, এই টুলসটা একটা ওই যে মজের মতো পয়েন্ট দেয়, মজের মতো একটা র্যাঙ্কিং দেয়। সো এই র্যাঙ্কিংটা কে বলা হয় অ্যালেক্সা র্যাঙ্কিং। যেরকম ধরেন আজকে আপনি ভালো করলেন, আপনাকে র্যাঙ্ক আমি বাড়ায় দিলাম, আপনি র্যাঙ্কে এততে আছেন, ঠিক আছে? এটা সেটা কিভাবে আনবো? আচ্ছা ওসমান ভাই, আপনি যাইতে পারেন। জি, বুঝি নাই। সেটা কিভাবে আনবো? আচ্ছা, সেটা কিভাবে আনবেন সেটা আমরা দেখার জন্য হচ্ছে আমরা একটা টুলস ইউজ করছি।
এসইও কোয়াক দেখছেন এই যে এটা হ্যাঁ এই যে এখানটায় হচ্ছে এই যে দেখেন এ দেওয়া আছে পাশে একটা এ এটা হচ্ছে এর লোগো এ দেওয়া পাশে র্যাঙ্ক লেখা আছে তো এই এ দিয়ে পাশে র্যাঙ্ক লেখা যেটা এটাকে নিবেন আবার এটাকে নিয়েন না অনেকে আবার এটাকে নিয়ে নিতে পারেন এটাকে নিয়েন না এখানেও র্যাঙ্ক লেখা আছে জাস্ট এটাকে নিবেন ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার তারপর পরেরটা সো তারপর হচ্ছে নং অফ সাইট ইন্ডেক্স পেজ এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কতটা পেজ ইন্ডেক্স করা আছে এই যে আপনার ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের ভিতরে কয়টা পেজ ইন্ডেক্স আছে এই যে এগুলো এক একটা পেজ হ্যাঁ এই যে এখানে প্রত্যেকটা দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা পেজ এখানে কয়টা পেজ ইন্ডেক্স করা আছে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে হ্যাঁ এখানে কয়টা পেজ আছে এটা কিভাবে দেখবেন এটা দেখার জন্য হচ্ছে আপনার যে ডোমেইন নেমটা আছে ডোমেইন ইউআরএলটা আছে সেটাকে কপি করবেন কতটুকু কপি করবেন এই যে .com পর্যন্ত কপি করবেন এতটুকু এর বেশি করার দরকার নাই হ্যাঁ এতটুকু কপি করবেন কপি করে আপনি এখানে আসবেন সার্চ বারে আসবেন এখানে লিখবেন সাইট তারপর লিখবেন ক্লোন দিয়ে আপনি ওই যে ওয়েবসাইটটা আছে সেটাকে পেস্ট করে দিবেন তারপরে এন্টার দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে যে রেজাল্টটা আসে হ্যাঁ এই যে এই রেজাল্টটা এটাই হচ্ছে আপনার সাইট ইন্ডেক্স বুঝতে পারছেন কয়টা পেজ ইন্ডেক্স করা আছে সেটা তখন এখান থেকে দেখতে পারবেন বুঝলেন যে এটা হচ্ছে গুগলের কাছে তথ্য দেওয়ার একটা মতো এই সাইট ইন্ডেক্স পেজ জিনিসটা তাহলে এটার ভ্যালুটা দিয়ে আসলে আমরা তাহলে কি বুঝতে পারতেছি এটার ভ্যালু দিয়ে যত বেশি পেজ ইন্ডেক্স থাকে একটা তো ওই ওয়েবসাইটটার ততটা একটা গুরুত্ব থাকে আপনার ওয়েবসাইটে যত বেশি কন্টেন্ট থাকবে যত বেশি পেজ মানে তত বেশি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কত একটা স্ট্রং একটা সাইট এটা একটা সাইটের স্ট্রংটা বোঝায় যে কতটা স্ট্রং এই সাইটটা ২৭,০০০ পেজ কম না কিন্তু ভাই আপনারা তোকে এখনো 5টা পেজ বা 10টা পেজ ঠিক মতো করতে পারলেন না মানে ওই যে ক্যাটাগরি বের করতে পারলেন না অনেকে আর এখানে 27টা তো এক হিসেবে এটা র‍্যাঙ্কিংটা কি রকম চিন্তা করেন পেজ বলতে কি এখানে ওয়েবসাইটের পেজগুলো বোঝাচ্ছে না হ্যাঁ এই যে এই না ওয়েবসাইটের বলতে হচ্ছে এই যে এই এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের ভিতরে যে কয়টা পেজ আছে সেটাকে বোঝাচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে যে কয়টা পেজ আছে তাহলে কি ভাই আমাদের সবার নিজস্ব করে ওয়েবসাইট থাকতে হবে না নাকি হ্যাঁ তো অনেকেরই নাই তাহলে এখন নাই ফিউচারে তো লাগবে একটা ওয়েবসাইট নেওয়া খুব একটা আহামরি বিষয় না ভাই একটা ওয়েবসাইট নেওয়া খুব একটা আহামরি বিষয় না আপনারা যদি মনে করেন একটা ওয়েবসাইট কিনা ভাই অনেক ঝুঁকি ঝামেলার বিষয় অনেক টাকা পয়সা এখানে খরচ হয় অনেক কিছু সম্পূর্ণ ভুল ধারণা সো ভাইয়া একটা কোশ্চেন ছিল বলেন বলতেছি যে ভাইয়া এটা কি অল ইন টাইটেলের মতো মানে গুগল ডর্কিং এর ব্যাপারটা আছে এখানে মানে এক্সাক্ট এখানে কি এক্সাক্ট রেজাল্টটাই দেখাবে হ্যাঁ এটা এক্স্যাক্টলি দেখাবে এটা এক্স্যাক্টলি দেখাবে আচ্ছা ভাই সো তারপরে হচ্ছে আপনার আর কি কারো কোনো কোশ্চেন আছে নাহলে আমি নেক্সট স্টেপে যাব ওকে ঠিক আছে আপুদের কোনো কোশ্চেন আছে শাহনাজ আপু ও ঐশী আপু আপনাদের না ভাইয়া ওকে সো তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল সো কিওয়ার্ড ইন টাইটেল এটা কি আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন এই যে আপনার এটা কি কিওয়ার্ড না জি এই কিওয়ার্ডটা আপনার কম্পিটিটর তার টাইটেলে ইউজ করছে কিনা সেই জিনিসটা দেখতে হবে কিভাবে দেখবেন তো কিওয়ার্ডটা দিয়ে আমি যখন গুগলে সার্চ করলাম সার্চ করার পরে এই যে নিচে আসি এইখানে যেগুলো দেখতেছি হ্যাঁ
এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমার কম্পিটিটর না? এই যে কম্পিটিটরের এই যে এই অংশটা এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা টাইটেল। সো এই টাইটেলের ভিতরে সে কি আমি যে কিওয়ার্ডটা ইউজ করছি সেই কিওয়ার্ডটা কি সে ইউজ করতেছে কিনা এটা হচ্ছে দেখতে হবে আমাকে। বুঝতে পারছেন? তো এখন এটা কি এটা আসেন দেখি। তো কিওয়ার্ডটা এখানে আমি দিলাম। ভাইয়া জি বলেন। শরীফ ভাই, আমি ওসমান বলতেছিলাম। জি বলেন। জি ভাই, আমি লিভ নিতে পারবো একটু? আমি তো আপনাকে আগেই বলছি যে আপনি নেন, আপনি তো বললেন আমাকে যে ভাই আপনার ভাই না, বোঝা যায় না আপনার কথাটা, তাও আচ্ছা বুঝে যায় না। আপনি যেতে পারেন ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এখন এই কিওয়ার্ডটা আমি দেখবো যে আমাদের এখানে ইউজ হয়েছে কিনা। তো কন্ট্রোল এফ দিবেন প্রথমে, তারপরে কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। এই যে কিওয়ার্ডটাকে কপি করেন, কন্ট্রোল সি কপি করছেন, তারপরে কন্ট্রোল এফ দেন, তারপরে হচ্ছে কন্ট্রোল ভি দেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি এখন দেখতে পারবেন যে আপনার এই কিওয়ার্ডটা আপনার কম্পিউটাররা ইউজ করছে কি করে নাই। ঠিক আছে, দেখেন আপনার প্রথমে যে টাইটেলটা আছে সেই টাইটেলে কি আপনার কম্পিউটার আপনার কিওয়ার্ডটা ইউজ করছে? করে নাই। সো এটা কিভাবে দেখতে বলছেন যে কন্ট্রোল এফ বি? আচ্ছা, কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করছেন। হ্যাঁ জি ভাইয়া এটাকে কপি করেন, কন্ট্রোল সি কপি করছেন তো? জি। তারপরে কন্ট্রোল এফ, ঠিক আছে, কন্ট্রোল এফ দিছেন। এবার কন্ট্রোল এখানটায় একটা টেক্সট করার মতো একটা অপশন আসবে, তো এখানটায় হচ্ছে কন্ট্রোল ভি দিবেন, ভি দিয়ে একটা এন্টার বাটন চাপ দিবেন। দিলে দেখবেন যে এখানটায় আপনার এই কিওয়ার্ডটা আছে, হ্যাঁ যেখানে যেখানে আপনার কিওয়ার্ডটা আছে সেখানে সেখানে এটা শো করবে। হ্যাঁ, ইয়েলো মার্ক হয়ে যাবে। সো এখানটায় হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের প্রথম কম্পিউটার কে, এই যে এটা, তাই না? সো এটা যদি আমার প্রথম কম্পিটিটর হয় তো এই কম্পিটিটরের যে টাইটেলটা আছে সেই টাইটেলের ভিতর কি সে আমার কিওয়ার্ডটা ইউজ করছে? না ভাইয়া, করে না। করছে ভাইয়া, কিন্তু মেটা ডেসক্রিপশনে তো করছে ভাইয়া। ওইটা করুক, ওইটা পরে আসবে। এখানে করছে কিনা? টাইটেলে করে না ভাইয়া, টাইটেলে করে না। সো টাইটেলে যদি না করে তাহলে এখানে কি লিখবো? নো লিখবো, নো ইউজ করে নাই। তারপরে আসেন কিওয়ার্ড ইন ইউআরএল। কিওয়ার্ড ইন ইউআরএলটা কি? কিওয়ার্ড ইন ইউআরএল হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন, আপনি যে কিওয়ার্ডটা দিয়ে র‍্যাঙ্কে আছে আপনার যে মাদার কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা কি আপনার যে কম্পিটিটর তার ইউআরএল এ ইউজ করছে কিনা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের কি কম্পিউটারের ওয়েবসাইট না? এটা কি আমাদের কম্পিউটারের ওয়েবসাইট? জি। আচ্ছা, আমাদের কম্পিউটার কি তার এই যে এটা হচ্ছে কি তার ইউআরএল। সো এই ইউআরএল এর ভিতরে সে কি আমাদের কিওয়ার্ডটা ইউজ করছে কিনা। কথা বুঝতে পারছেন? না ভাই, ইউজ করে নাই। জি, ইউজ করে নাই। ইউজ করে নাই। আমাদের কিওয়ার্ডটা কি ছিল? আচ্ছা, সে কি করছে? বেস্ট। আচ্ছা, সে ইউজ করে নাই, সে অন্য কিওয়ার্ড ইউজ করছে, তাই না? জি ভাইয়া। ওকে, সো এখানে কি হবে? এটা নো নো। হ্যাঁ, ও তো এখানে লং টেল ইউজ করছে, তাহলে আমি যেটা ইউজ করতেছি সে কি সেটাই হুবহু ইউজ করতেছে কিনা, মানে হুবহু হইলেই তারপরে আমরা ইয়েস দিব। হ্যাঁ। তো তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি? মেটা ডেসক্রিপশন। ওকে,
সো কিওয়ার্ডটা কি আমার কম্পিটিটর তার মেটা ডেসক্রিপশনে ব্যবহার করছে কি করে নাই, এটা আমার দেখতে হবে। সো আমি কি দেখতেছি আমার কিওয়ার্ডটা কি আমার কম্পিউটার মেটা ডেসক্রিপশনে ইউজ করছে না? করছে। সো এখানে কি দিব? ইয়েস দিব। ইয়েস। আচ্ছা ইয়েস দিলাম। আচ্ছা একটা যেটা করি নাই আমি, এই যে এখানে নো যেই কয়টা লিখছি নো সিগন্যাল গুলোতে আমি গ্রিন মার্ক করে দিই, হ্যাঁ, আর ইয়েস যেটা সেটা আমি রেড মার্ক করে দিব। সো গ্রিন মার্ক রেড মার্ক কেন করলাম? হ্যাঁ, এই জিনিসটা একটু উল্টো মনে হচ্ছে না? সো এখানে হচ্ছে আমার একটা পসিবিলিটি আছে যে আমার কম্পিটিটর যারা তারা হচ্ছে আপনার এটা ইউজ করে নাই, তার মানে এই জায়গাটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। সে ব্যবহার করে নাই মানে আমি এখানে করব, তো এটা আমার এখানটায় কি প্লাস পয়েন্ট, তাই না? তো এজন্য এটা গ্রিন মার্ক, এটা গ্রিন মার্ক। আর আমি যেটা ইউজ করব সে অলরেডি সেটা ইউজ করে ফেলছে, তাই এখানে ইয়েস দিছি আর রেড মার্ক দিয়ে দিছি, মানে এখানে আমারটা একটু টাফ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? গ্রিন মার্ক রেড মার্কের সিগন্যালটা কেন দিলাম? জি ভাই বুঝতে পারছি। ভাই কোথায় ইউজ করছে এটা? মানে কি কোথায় ইউজ করছে? ওই যে ইয়েস মার্ক ইয়েস লিখেন যে ওটা আর কি ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। সো আমার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা কি মেটা ডেসক্রিপশনে সে ইউজ করছে না? হ্যাঁ ইউজ করছে জি। এই যে মেটা ডেসক্রিপশনে যে সে ইউজ করছে এটার জন্য হচ্ছে আমি এখানে ইয়েস দিলাম আর রেড মার্ক করে দিলাম, কজ হচ্ছে আমি যেটা ইউজ করব সে অলরেডি সেটা ইউজ করে ফেলছে। ওকে, তারপরে হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? আচ্ছা তার আগে একটা আমি একটু পানি খেয়ে নি ভাই, গলা শুকিয়ে গেছে। আচ্ছা কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন সেই কিওয়ার্ডটা কি আপনার কম্পিটিটর তার মেটা ডেসক্রিপশন ইভেন হচ্ছে টাইটেলে, হ্যাঁ, একদম শুরুর দিকে রাখছে কিনা। শুরুর দিকে রাখা বলতে এই যে একদম যে মেটা ডেসক্রিপশনটা লেখা শুরু করছে এটা শুরুর দিকে রাখছে কিনা, নাকি এটা শেষে নিয়ে লিখছে এরকম কিছু, বা টাইটেলটা যে লিখছে সেই টাইটেলের একদম শুরুতে আছে কিনা। কথা বুঝতে পারছেন? জি ভাই। আরেকবার তো আমি যে কিওয়ার্ডটা ইউজ করতেছি এই কিওয়ার্ডটা আমার কম্পিটিটর তার মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে তার মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে তার টাইটেল। এই টাইটেল আর মেটা ডেসক্রিপশনে সে কি একদম শুরুতে রাখছে নাকি এটা সে শেষের দিকে রাখছে এরকম। তো এটা কি বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। যদি শুরুতে রাখে ঠিক আছে, শুরুতে রাখে তাহলে কিওয়ার্ড প্রমিনেন্সটাকে ফলো করছে, মানে শুরুতে রাখাটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স আর শুরুতে না রাখাটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স না, সে কিওয়ার্ড প্রমিনেন্সটা ব্রেক করছে। কথা বুঝতে পারছেন? শুরুতে বলতে কি টাইটেল শুরুতে অথবা মেটা শুরুতে যে কোনো একটাতে ফিল হবে, দুইটাতে মানে মানে শুরুতে রাখাটা হচ্ছে কথা, দুইটাতেই থাকতে হবে। আচ্ছা যদি দুইটাতেই থাকতে হবে। এখানে তবে একটাতে আছে আর একটাতে যে কোনো একটাতে থাকলে
যে কোনো একটাতে থাকলে হচ্ছে আপনি ইয়েস মার্ক দিয়ে একটা ইয়েলো মার্ক দিয়ে দিবেন, বা হচ্ছে যে কোনো একটা মার্ক দিয়ে দিবেন, যেটা বোঝা যাবে যে সেটা আংশিক ইউজ হয়েছে, আংশিক ইউজ হয় নাই। যেরকম এটা ধরেন, একটু নিচের দিকে আসি, এই যে এটা একদম শুরুতে আপনার টাইটেলে ইউজ করছে, ইভেন ডিসক্রিপশনে ইউজ করছে না? এটাতে আমরা যখন আসবো তখন আমরা এটা কি লিখবো? ইয়েস দিয়ে দিব। কিন্তু এই যে এটাতে কি করছে, সে একটাতে শুরুতে রাখছে, আরেকটাতে কিওয়ার্ড ইন ইউআরএল বা কিওয়ার্ড ইন টাইটেলটা সে ইউজই করে নাই। তো এখানে সে প্রথমেই বা থাকলো কিভাবে, তাই না? সো এখানে হবে আংশিক ভাবে। এখানে ধরেন আমি ইয়েস দিয়ে আমি ইয়েস লিখবো, ইয়েস লিখে ইয়েলো মার্ক করে দিব, মানে আংশিক ইউজ করছে ভাই, ফুলফিল ভাবে সে ইউজ করে নাই, মানে প্রমিনেন্সটা কিছুটা ব্যবহার করছে, সম্পূর্ণ যেখানে ব্যবহার করা উচিত ওইখানে ব্যবহার করে নাই সে। ক্লিয়ার? আচ্ছা যদি সে ভাই টাইটেলের প্রথমে এবং মেটাতে ভাই লাস্ট শেষের দিকে ইউজ করে তাহলেও সেম, এই যে এটাই হবে নাকি মিডিয়াম? হ্যাঁ মিডিয়াম হবে। তাহলে ভাইয়া মানে ফুলফিল ইউজ বলতে আসলে কোনটা বোঝাচ্ছে? ফুলফিল ইউজ বলতে বোঝাচ্ছে যে এইটাকে, এই যে এইটাকে দেখতেছেন না, এইটাকে শুরুতেও থাকবে, দুইটাতেই, মেটাতেও শুরুতে থাকবে, টাইটেলেও শুরুতে থাকবে। আচ্ছা মানে হচ্ছে এই কি পার্টে যদি সেম থাকে তাহলে? বুঝি নাই। মানে হচ্ছে হয় শুরুতে দুইটাতে থাকবে অথবা শেষে দুইটাতে থাকবে, তাহলে এটা ফুলফিল। মানে দুইটাই আপনার হচ্ছে যেই কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা যেন একদম শুরুতেই থাকে, শেষে না, শেষে থাকবে না, কিওয়ার্ডটা যেন অলওয়েজ শুরুতেই থাকবে। আচ্ছা হ্যাঁ, টাইটেলে হোক ডিসক্রিপশনে হোক সেটা শুরুতেই থাকবে। আপনি যদি ধরেন এই যে এই কিওয়ার্ডটা ধরেন এই যে এইখানটা থাকতো, ঠিক আছে, তারপরে হচ্ছে এইখানটায় হচ্ছে এটা প্রথমে আছে, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতাম ইয়েস দিয়ে ইয়েলো মার্ক দিতাম। কথা বুঝতে পারছেন? আবার যদি ধরেন এইখানটায় হচ্ছে এটা আছে কিওয়ার্ডটা, আবার এই দিকে ধরেন কিওয়ার্ডটা আছে, হ্যাঁ, তারপরে আমি এখানে কি দিতাম জানেন? নো দিতাম, বুঝছেন? নো দিয়ে আমি গ্রিন মার্ক করে দিতাম। কেন? কারণ সে টাইটেলেও শুরুতে রাখে নাই, ডিসক্রিপশনেও শুরুতে রাখে নাই। তার কিওয়ার্ড আছে কিন্তু সে শুরুতে রাখে নাই। কথা বুঝতে পারছেন? শুরুতে রাখতে হবে। আচ্ছা এখন কি ক্লিয়ার? জি ভাই। ভাইয়া শুরুতে রাখলে বেনিফিটটা কি? আমি ক্লিয়ার না। শুরুতে কিওয়ার্ড প্রমিনেন্সটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা টাইটেল এবং ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনে শুরুতে থাকতে হবে। আপনার টাইটেল এবং মেটা ডিসক্রিপশনের শুরুতে থাকতে হবে। আপনি একটা টাইটেল দিচ্ছেন, সেই টাইটেলের শুরুতে থাকবে, শেষে না। আপনি একটা মেটা ডিসক্রিপশন লিখছেন, সেই মেটা ডিসক্রিপশন একদম প্রথমে থাকতে হবে, শেষে না। কেন থাকতে হবে ভাইয়া? এটা কেন থাকতে হবে? আপনার এটা হচ্ছে শুরুতে যদি থাকে, গুগল বুঝতে পারে যে এটা দিয়েই আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, এটাকে তখন মিন করে সে আপনাকে র্যাঙ্কিংটা আগে দেওয়ার জন্য বসে থাকে, বা আপনাকে আগে র্যাঙ্কিং দিয়ে দেবে। মানে ব্যাপারটা হলো যে যখন আপনি আরো স্পেসিফিক ভাবে আপনি তো মাদার কিওয়ার্ডটা সিলেক্ট করছেন, আপনি যখন মেটা ডিসক্রিপশন, ইভেন টাইটেল বা এগুলোতে আপনি যখন কিওয়ার্ড গুলো শুরুতেই রাখতেছেন, তার মানে গুগলকে আপনি অলরেডি বুঝাচ্ছেন যে আপনি এটা দিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন, যাতে কোনো কাস্টমার এটা আমার মেটা ডিসক্রিপশন তো যদি সার্চ করে তাহলে আমারটা র‍্যাঙ্কিং এ ফার্স্টে আসে। হ্যাঁ, এই যে এই কিওয়ার্ডটা দিয়ে তো মানুষ সার্চ করতেছে না, 720 বার সার্চ করতে, তাই তো? তো কেউ যদি সার্চ করে এটা দিয়েই যেন আপনাকে খুঁজে পায়। কথা বুঝতে পারছেন?
এইটা দিয়ে সার্চ করলে যেন আপনাকে খুঁজে পায় সবার আগে। ওকে ভাইয়া। এজন্য এটাকে আমরা শুরুর দিকে রাখবো। এখন কি ক্লিয়ার? আচ্ছা ভাইয়া ইয়েলো মার্ক ভাইয়া না দিয়ে কোনো একটা যদি ওয়ার্ড ইউজ করা শুরুতে যায় না? থাকে তাহলে আমরা ইয়াস দিব, আর যদি একটা শুরুতে একটা শেষে থাকে তখন? শুরুতে একটা আছে, শেষে একটা আছে, তাই তো? ইয়েস হুম। দিয়ে ইয়েলো মার্ক করে দিবেন, বা নো দিয়ে ইয়েলো মার্ক করে দিবেন। ভাইয়া ইয়েলো মার্ক না দিয়ে কোন একটা ওয়ার্ড ইউজ করা যায় না? হ্যাঁ করেন, আপনার যেটা খুশি। অ্যাকচুয়ালি আপনি যা মিম করাচ্ছেন, বা আপনি একটা কমেন্টস লিখে দিলেন যে কিওয়ার্ড প্রমিনেন্স প্রপারলি নট ইউজ, এরকম একটা কমেন্টস আপনি করে দিতে পারেন সেখানটায়। ঠিক আছে, এটা আপনার খুশি ভাই। আমি এই ইয়েস নো দিয়ে আমি জিনিসটা বুঝাচ্ছি। কথা বুঝতে পারছেন? আমি এটাকে ইয়েস নো দিয়ে বুঝাচ্ছি। আপনি সেখানে হচ্ছে একটা কমেন্টস লিখে দিতে পারেন। কমেন্টসে আমি যেটা বললাম যে এরকম দিয়ে দিতে পারেন যে কিওয়ার্ড প্রমিনেন্স প্রপারলি নট ইউজ, আপনি এরকম লিখে দেন। হ্যাঁ, এক্ষেত্রে কি শর্ট ফর্ম ইউজ করা যাবে কমেন্ট? আপনি আপনার বায়ারকে ইভেন আপনি নিজে বুঝতে পারাটা হচ্ছে কথা। এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, নো দিবেন, কোনো শর্ট ফর্ম ইউজ করবেন, বা হচ্ছে আপনার হচ্ছে আপনি গুড ব্যাড, হ্যাঁ আরো যত সিম্বল আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারেন বা আপনার মনে হয় এটা দিয়ে আমি মনে রাখবো, হ্যাঁ ওইটাই আপনি ইউজ করেন। এরকম কোনো বিষয় না যে এখানে ইয়েস নো ইউজ করতে হবে। এটা হচ্ছে আমি মনে রাখার জন্য আমি এটাকে ইয়েস অথবা নো ইউজ করতেছি। বা আপনি এভাবে লিখে রাখতে পারেন যে কিওয়ার্ড প্রমিনেন্স নট ইউজ মেটা ডেসক্রিপশন, হবে আপনার খুশি। তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে না, মেটা ডেসক্রিপশনে ইউজ করা হয় নাই প্রমিনেন্সটা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, শাহনাজ আপু মেবি কিওয়ার্ড প্রমিনেন্সটা কি বুঝছেন? শাহনাজ আপু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তারপরে হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। তো কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, হ্যাঁ। সো এই কিওয়ার্ডটাকে আপনি যেভাবে আছে, হ্যাঁ ঠিক এইভাবে ইউজ করতেছেন, মানে আপনার কম্পিউটারটা কি ঠিক এইভাবে ইউজ করতেছে নাকি এই কিওয়ার্ডটাকে ভেঙে ইউজ করছে? ভেঙে ইউজ করা বলতে এখানটায় দেখেন, এখানে একজনে দেখলাম যে ভেঙে ইউজ করছে মোটামুটি, এই যে হ্যাঁ ভেঙে ইউজ করছে, হয়তো প্রপারলি ইউজ করে নাই, মানে আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা সরাসরি ইউজ করে নাই, সে ভেঙে ইউজ করছে এখানটাতে। তারপরে হচ্ছে এই যে এটা দেখেন, এটা একটু দেখেন তো, এটা কি করছে? আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন সে কিন্তু সেই কিওয়ার্ডটাই ইউজ করছে, জাস্ট কিওয়ার্ডটা একটু ভেঙে ফেলছে। কিভাবে ভেঙে ফেলছে? মাঝখানে এই একটা কথা দিয়ে, টাইম কিপিং, এই কথাটা ইউজ করে সে কিওয়ার্ডটাকে ভেঙে ফেলছে। এরকম ভাবে যদি ভেঙে ইউজ করেন কোনো কিছু, তাহলে হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি ব্রেক করা হয়। কিওয়ার্ড প্রক্সিমিটি যে রুলসটা সেটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন সেই কিওয়ার্ডটা একদম হুবহু আপনাকে ইউজ করতে হবে। যেরকম হচ্ছে ধরেন এই যে এখানে কি করছে, কিওয়ার্ডটা আপনি যেরকম রাখছেন ঠিক ওইভাবে ইউজ করছে, সেখানে ভাঙে নাই কিছু, মাঝখানে কোনো ওয়ার্ড ইউজ করে নাই। এটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটিটাকে ফলো করছে। এবার যদি সেটা শেষে হোক বা শুরুতে হোক বা মাঝখানে হোক, যেখানেই হোক, প্রক্সিমিটি খালি মেটা টাইপের জন্য না, টাইটেল মেটা ডেসক্রিপশন দুইটাই। আচ্ছা
সো আমাদের কম্পিটিটর কি ইউজ করছে কিনা একটু দেখবো। সে কি করছে, কিওয়ার্ড প্রমিনেন্স মেইনটেইন করছে, প্রক্সিমিটিটাকে মেইনটেইন করছে, সরি প্রক্সিমিটিটাকে সে মেইনটেইন করছে। তাহলে এটা কি হবে? ইয়েস। তারপরে হচ্ছে এটাকে রেড মার্ক। ওকে, তারপরে আসেন সোশ্যাল মিডিয়াতে। আমাদের কম্পিটিটরদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি গুলো কিরকম আছে, তারা কি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতেছে কিনা সোশ্যাল মিডিয়া গুলোতে। এখানে যে প্রত্যেকেরই হচ্ছে আপনার ফেসবুক থাকবে, প্রত্যেকেরই হচ্ছে টুইটার থাকবে, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, সবার যে থাকবে বিষয়টা এরকম না। তবে এই চারটা বা হচ্ছে অনেকে ইউটিউব থাকতে পারে, যেখানে যেখানেই যেটাই থাকুক না কেন, সে যদি হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকে সেটাকে আমরা এখানটা দেখব যে আসলে অ্যাক্টিভ আছে কিনা। তো আমাদের কম্পিউটার হচ্ছে এই যে এই ভদ্রলোক, তো এটার ওয়েবসাইট গুলো হচ্ছে এই যে ফেসবুক, টুইটার, ইনস্টা, আরেকটা কি খুঁজছিলাম যেন আমরা, আচ্ছা পিন্টারেস্টটা আমরা পাইতে পারি আরেকভাবে। পিন্টারেস্টটা এই যে এখান থেকে দেখতেছি যে পিন্টারেস্ট পিন্টারেস্ট কাউন্ট হচ্ছে, তার মানে এখানে পিন্টারেস্ট সে ইউজ করতেছে। আচ্ছা দাঁড়ান দেখি, এই যে পিন্টারেস্ট 3, আচ্ছা দেখি তো এর পিন্টারেস্ট আছে, বাট পিন্টারেস্ট এখানে নিচে দেয় নাই, ওইটা খুঁজে বের করতেছি, দাঁড়ান। আচ্ছা দেখেন তো সে আপনার অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ 2 ঘন্টা আগে, ইভেন ব্লু ভেরিফাই পেজ তার। ওয়াও, বুঝেন কোন লেভেলের কম্পিটিটর আপনার। তারপরে হচ্ছে 36 মিনিট আগে পোস্ট, 2 ঘন্টা আগে পোস্ট, এটাও ব্লু ভেরিফাই। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। জি, এটা অ্যাক্টিভিটির উপরে ভেরিফাইটা, অ্যাক্টিভিটির উপরে মানে ভেরিফিকেশন থেকে অ্যাক্টিভিটির উপরে দেওয়া হয়েছে। না না না, এটা হচ্ছে ব্লু ভেরিফাই পেজ। উনি যে একটা মানে এটা ওনার পেজটা খুবই পপুলার একটা পেজ। ব্লু ভেরিফাই তো তখন দেওয়া হয় যখন একটা ওয়েবসাইট, সরি একটা ফেসবুক পেজ বা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল পপুলার হয়। ঠিক আছে, আপনি যদি সেলিব্রিটি হন তখন আপনাকে দিবে, কারণ কি আপনার নামে যেন একাধিক ওই ফেসবুক যদি খোলা থাকে, হ্যাঁ, তখন আর কি আপনাকে যাতে না করতে পারে, কি বলে আপনার ফেক আইডি খুললেও যেন আপনার যারা ফ্যান ফলোয়ার যারা আছে তারা যেন বুঝতে পারে যে এটা আপনার না। হ্যাঁ, ব্লু ভেরিফাই হলে আপনারটা বোঝা যাবে যে না এটা আপনার ব্লু ভেরিফাই পেজ আছে বা প্রোফাইল আছে। তো এটা হচ্ছে ব্লু ভেরিফাই। তারপরে হচ্ছে আবার রেগুলার অ্যাক্টিভ থাকতেছে সে, তো এখানটা হচ্ছে আমি তাকে ইয়েস দিয়ে দিব। হ্যাঁ, এটা দেখতে আপনি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব দেন নাই? না, ইউটিউবটা রাখি নাই, অনেকের ইউটিউব চ্যানেল থাকে না ভাই। ও আচ্ছা, সবার কি ইউটিউব চ্যানেল থাকে? সবার তো থাকে না। যার থাকে, যদি থাকে কারো ইউটিউব চ্যানেল পান তখন এখানে বসায় দিতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। সো এখন কি করতে পারেন, এই যে এটার নামটাকে কপি করেন, কপি করে যদি পিন্টারেস্ট আমরা খুঁজতে চাই, হ্যাঁ পিন্টারেস্ট আমরা খুঁজতে চাই, এটার নামটাকে কপি করেন, গুগলে আসেন, সার্চ করেন, পিন্টারেস্ট বানানো কি ভুল দেখলাম? জি ভাই, ভুলেই তো গেছি পিন্টারেস্ট বানানো। TREST
এই যে পিন্টারেস্ট পেয়ে গেছি ওনার, আই থিঙ্ক এটাই, হ্যাঁ এটাই পিন্টারেস্ট প্রোফাইল ওনার। এটা কবে আপলোড করছে, অ্যাক্টিভই মনে হয় উনি, ডেটটা শো করতেছে না। ভালোই অ্যাক্টিভ আছে ভাই, খারাপ না। কমে পাওয়া যাবে না, সেভ থেকে অল পিনে গেলে দেখা যাবে না প্রচুর অ্যাক্টিভ, এই যে হাজার হাজার পোস্ট। তো এখানটায় আমরা গাছ বাস কিছু বাকি রাখে নাই সবকিছু। ভাইয়া উনি তো শুধু ওয়াচ নিয়ে করছিল না, ওনার না আমি ওনার অনেক মাল্টিপল কাজ, মাল্টিপল একটা ওয়েবসাইট, খুব বড় একটা ওয়েবসাইট, উনি অনেক কিছু নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এখানটায় হচ্ছে ওনার যেটা হচ্ছে ওয়াচ, হ্যাঁ ওনার জাস্ট ওয়াচটা নিয়ে হচ্ছে আমাদের কম্পিটিটর, ওয়াচের উপর যে একটা পেজ আছে সেই পেজটার উপর হচ্ছে আমাদের কম্পিটিশন। এটা খুবই একটা পপুলার একটা সাইট। গিয়ার পেট্রোল নাম করা কিন্তু অনেক, একটা ব্র্যান্ড বলতে পারেন এটা, ব্র্যান্ড ওদের সব পেজ তো মার্কেটিং ব্র্যান্ড, ও মার্কেটিং করে অন্যান্য প্রোডাক্টকে প্রমোশন করাই দিয়েছে না। হ্যাঁ হ্যাঁ। ভাই আপনার নিজস্ব কোনো সাইট আছে? জি আমার 4টা-5টা অ্যাফিলিয়েট সাইট আছে ভাই। এটা মনে হয় ও অ্যাফিলিয়েট সাইটের মধ্যে রাখছে না, এই যে ওনার কাজগুলো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে। না অ্যাফিলিয়েট না ভাই, আপনার সাইটগুলো তো মনে দেখা যাবে না। না অ্যাফিলিয়েট, এটা অ্যাফিলিয়েট সাইট, অ্যাফিলিয়েটের মতো করেই রাখছে। জি ভাই, আপনার সাইটগুলো কি আমরা দেখতে পারবো? অ্যাফিলিয়েট সাইট দেখতে পারবেন না, অ্যাফিলিয়েট সাইট কেউ কখনো দেখায় না, প্রাইভেসি আছে ভাই। আচ্ছা ভাই, কয়টা করে পেজ ইনডেক্স আপনারটাতে? আমার একটা আছে হচ্ছে আপনার, এত তো এভাবে হিসাব থাকে না, তবে কোনটা আপনার 30টার নিচে নাই, এরকম হিসাব রাখি না বলতে হচ্ছে থাকে না। অনেক সময় হচ্ছে আজকে এই কন্টেন্টটা মনে হচ্ছে যেটা নিয়ে একটা লেখা যায় এই টপিকের উপরে, সো কারণ দেখা যায় কি আপনার জাস্ট হচ্ছে এই যে করতেছেন না, যে এর উপরেই যে বেস করে হচ্ছে আপনার এই কয়টা টপিকের 15টা 20টা বা 10টা টপিকের উপর বেস করে যে একটা ওই কয়টা পেজ ইন্ডেক্স হবে, পরবর্তীতে দেখা যায় আরো কিছু গাইডলাইন ওইগুলোর উপরে দিতে হয়, হ্যাঁ, যাতে আমার পেজটা একটু ভারী হয়, ঠিক আছে। সো ওইর উপর বেস করে দেখা যায় আরো কিছু কন্টেন্ট রেডি হয়ে যায়। সো কোনটা অ্যাকচুয়ালি 30-এর নিচে না, কারণ আমি কিছু আমার 2টা ওয়েবসাইট আছে, সেখানটায় হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাড করা, বাকিগুলো হচ্ছে অ্যামাজন থেকে হয়, হ্যাঁ বাকিগুলোতে অ্যামাজন, তারপর হচ্ছে ব্লগ সাইট আছে একটা, তো যার ব্লগ সাইটটা তো দেখানো যায় না, ওইটাও হচ্ছে আপনার ইয়ের উপরে অ্যাডসেন্স লাগানো আছে না, ব্লগ সাইট এখন ওইটা প্রপার রেডি হয় নাই, আর ওইটাও বলতে পারেন অ্যাকচুয়ালি ব্লগ সাইটটা এখন রিসেন্ট করা হচ্ছে, এখনো কাজ চলতেছে, ওইটা এখনো শুরু করা হয় নাই, এখনো কন্টেন্ট কি ভাই আপনি লিখেন? হ্যাঁ কন্টেন্ট আমি লিখি, আমার এক ফ্রেন্ড লিখে। হ্যাঁ, আর ভাবতেছি আমার প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট আছে, ওকে হায়ার করব, খুব ভালো কন্টেন্ট লিখে। আপনার ওয়েবসাইটগুলোতে লিংকে ক্লিক করেই তো মানুষ প্রোডাক্ট কিনলে দেন সেটার উপর আপনি একটা প্রফিট পাবেন না? জি। আচ্ছা, তো ওরা কিভাবে মানে মানে ওদের কাছে তো আসলে ওয়েবসাইটটা গেছে বা লিংকটা গেছে ওদের কাছে, কোনটা মানে তারা মানে আপনার যে লিংকটা ওটা আপনি কোনোভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন বিধায় তারা প্রোডাক্টটা পারচেজ করার ফলে আপনি এটা পাচ্ছেন? অবশ্যই। আচ্ছা ভাই, আপনার টার্গেটেড কান্ট্রি কোনটা? ভাই অলওয়েজ ইউএসএ। আর যেটাতে অ্যাডসেন্স বসেছেন ব্লগ নিয়ে যেটা, সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া।
ওইটা এখনো ডিজাইনিং, ওয়েবসাইট মানে ব্লগটারই ডিজাইনিং চলতেছে এখনো। তো আচ্ছা, তো আরেকটা পেজ নিয়ে কাজ করি, হ্যাঁ, করে তারপরে হচ্ছে আরেকটু যাদের প্রবলেম আছে তারা ক্লিয়ার হয়ে যাবেন। তো তার আগে বলেন, এই যে আমি কাজগুলো করলাম, এটাতে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন? ওকে, সো ভাইয়া বলেন। কি ফমিনাস নাকি একটা লিখছিল, এটা কিভাবে লিখছেন একটু আরেকবার দেখাবেন? সরি, কিওয়ার্ড ফমিনাস নাকি কি একটা আছে পাশে বারবার দেখা যাচ্ছে রেড মার্ক দিছেন যে ইয়েস দিয়ে এটা। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি কথা বলতেছি। প্রক্সিমিটি এটা ভাইয়া, হ্যাঁ এটা প্রক্সিমিটি ভাই, এটা দেখা যাচ্ছে না সেজন্য না ওইটা ওই পাশে আর কি যে দেখতে হচ্ছে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটের অ্যানালাইসিসটা করে নিই, ঠিক আছে? সো আরেকটা ওয়েবসাইটের অ্যানালাইসিস আমি করব এখন। তো আমার কিওয়ার্ড কোনটা? এই যে এটা, তাই না? তো তারপরে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আমি দেখব। সো এতক্ষণ এই ওয়েবসাইটটাকে করছি, তারপরে ওয়েবসাইট হচ্ছে এই যে এটা, এটাকে এখন আমরা দেখব। সো এটা ঢুকেন, এটার ইউআরএলটা এইভাবে না করে আমরা আরেকটা কি ডাইরেক্টলি টপিক নিয়ে কাজ করলে তাহলে আমরা একটু ডিরেক্টলি মানে ভালো করে ক্লিয়ার হয়ে যেত। আরেকটা কিওয়ার্ড, একটা সম্পূর্ণ নতুন কিওয়ার্ড আর কি। তো অ্যাকচুয়ালি হ্যাঁ করি, কোনো প্রবলেম নেই। তবে একটা যেটা বিষয় হচ্ছে, এই একটা কিওয়ার্ডের আন্ডারে, হ্যাঁ এই একটা কিওয়ার্ডের আন্ডারে প্রথম যে 10টা ওয়েবসাইট থাকে, প্রথম যে 10টা, এই যে সার্চ করবেন, ঠিক আছে, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে প্রথম যে 10টা ওয়েবসাইট থাকবে, সেই 10টা ওয়েবসাইটের ভিতরে যেগুলো হচ্ছে আপনার কম্পিটিটর, হ্যাঁ সোশ্যাল সাইট, ফ্রি সাইট, ব্র্যান্ড সাইট বাদে যে যারা হচ্ছে আপনার কম্পিটিটর, হ্যাঁ প্রথম 10টা, এখন আর 15টা না, প্রথম 10টা, প্রথম 10টার ভিতর হচ্ছে যারা আপনার কম্পিটিটর, তাদেরকে কি করবেন? তাদেরকে নিয়ে আপনি এই যে এখানটায় কাজ করবেন। প্রথম 10টার ভিতর মনে করেন যে 3টা হচ্ছে আপনার কম্পিটিটর, বাকি না 3টা হচ্ছে আপনার সোশ্যাল সাইট, ব্র্যান্ড সাইট, আর হচ্ছে কি বলে ফ্রি সাইট, হ্যাঁ বাকি 7টা হচ্ছে কম্পিটিটর। তো ওই 7টাকে এখানে আপনি অ্যানালাইসিস করবেন। বুঝতে পারছেন? বুঝিনি। বুঝেন নাই? হ্যাঁ আরেকবার বলবেন। এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করবেন, প্রথম যে 10টা রেজাল্ট আসবে, এই যে এগুলো তো আসছে না, এই যে এই রেজাল্টগুলো, হ্যাঁ এর ভিতরে যেগুলো হচ্ছে ফ্রি সাইট, সোশ্যাল সাইট, ব্র্যান্ড সাইট, ওগুলোকে বাদ দিবেন। বাদ দিয়ে যেই সাইটগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার কম্পিটিটর, তাদের অ্যানালাইসিস রিপোর্টগুলো এই যে এখানটা এভাবে করবেন। আচ্ছা, তাহলে ফ্রি সাইট, সোশ্যাল সাইট এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো কিভাবে বুঝবেন? ফ্রি সাইট কোনগুলা বলেন তো? কে জিজ্ঞাসা করছেন এটা? সৈকত। সৈকত ভাই, আপনি বলেন যে ফ্রি সাইট কোনগুলা, সোশ্যাল সাইট কোনগুলা, আপনি বলেন। সোশ্যাল সাইট তো ফেসবুক, ইউটিউব, তারপরে পিন্টারেস্ট, এই যে ইয়াগুলো সাইটগুলো আছে এগুলো। আচ্ছা, তো এগুলো আমরা কি দেখি না? আমরা আমাদের গুগলে সার্চ করলে এগুলো চলে আসে। হ্যাঁ, তো ওগুলা ফ্রি আছে, ওগুলা কি সোশ্যাল সাইট। ফ্রি সাইট কোনগুলা বলেন তো? আপনি গত 2 দিন ধরে ক্লাস করতেছেন, হ্যাঁ না পারলে আপনার জরিমানা করুম আজকে। তা ফ্রি সাইট বলছেন কথা কালকে, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। যেগুলোতে ডাবল ডট কোনগুলো একটু বলেন তো, যে কেউ একজন বলেন তো ফ্রি সাইট কোনগুলো? ভাইয়া ব্লগ একটা ফ্রি সাইট, ওই যে ওয়েবসাইট যেগুলোতে নরমালি ডাবল ডট থাকে বা এইচটিটিপি ডব্লিউ এরকম মেনশন করা থাকে। হ্যাঁ সৈকত ভাই, আপনার জরিমানা, ক্লাস শেষে গান গাবেন আজকে।
আমি ক্লাসের আগে করে একটু যাচ্ছি, আমি একটু কাজে যাব। গান থেকেও নাচ হলে মনে হয় বেটার হবে। হ্যাঁ আমি তো একটু পরে বের হয়ে যাবো, গানটা এখন গেলে ভালো হয়। গানই বেটার, নাচ হইলে একটু বেশি হয়ে যায় আর কি। না পরবর্তীতে নাচ বাসায় হলেই মানুষ ভালো হয় ভাই। না, পরে বাসায় মানুষ বলবে যে নাচানাচি করতেছে অনলাইনে, এগুলা কি এগুলা ও আচ্ছা, এটা তো অলরেডি ফেসবুক লাইভে ভাই আছে। ভাই আমরা কন্টিনিউ করি। সো এখন যেটা বিষয় হচ্ছে যে ভাই জিনিসগুলো মাথায় রাখেন, খাতায়ও লিখে রাখেন। সো এখন ফ্রি সাইট কোনগুলা, সোশ্যাল সাইট কোনগুলা পাইছেন তো? জি ভাইয়া। ব্র্যান্ড সাইট কোনটা বলেন? যেসব ব্র্যান্ডের উপর সাইট আছে আর কি। আপনার ব্র্যান্ড সাইট কোনটা বলেন? সরি আমার ব্র্যান্ড সাইট বলতে অ্যামাজন। ভাই গত 2 ক্লাস কি আপনি ছিলেন? ছিলাম ভাই। অ্যামাজন হচ্ছে আপনার ব্র্যান্ড সাইট। হ্যাঁ এই ব্র্যান্ড অ্যামাজন ব্র্যান্ড সাইট, তারপরে আপনার ওই আলি এক্সপ্রেস, আলিবাবা আছে, দারাজ আলি এক্সপ্রেস, আলিবাবা কি আপনার ব্র্যান্ড সাইট? শামিম ভাই আমার না, কিন্তু এমনি তো এগুলো ব্র্যান্ড সাইট। তো ভাই কম্পিটিটর আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছি। সো অ্যামাজন হচ্ছে এখন আমাদের ব্র্যান্ড সাইট, আর আলি এক্সপ্রেস, আলিবাবা, তারপরে হচ্ছে ওয়ালমার্ট, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। এটা আমি বারবার বলছি, গত 3 ক্লাস আমি এটাই বলে যাচ্ছি। সো এখন এগুলা ওইভাবে খুঁজে বের নিতে হবে যে কোনগুলো ব্র্যান্ড সাইট, কোনগুলো ফ্রি সাইট, কোনগুলো সোশ্যাল সাইট। আচ্ছা, অন্য একটা কিওয়ার্ড দিয়ে যেহেতু দেখতে বলছেন, অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেখি। হ্যাঁ, সো সোলার পাওয়ার ওয়াচ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। না বেস্ট, এই যে এটা বেস্ট সোলার পাওয়ার। আমার 6টায় ভাইবা আছে, আমি একটু লিভ নিতে পারি? 6টায় ভাইবা, একটু প্রিপারেশন নিতে হবে আর কি আসলে। আচ্ছা নাচ গান, আচ্ছা ঠিক আছে। আজকে 9:30 কি ক্লাস নেবেন? না আজকে নিতে পারবো না ভাই, আজকে আমার ক্লাস আছে। স্টুডেন্ট মানুষ আমিও। আচ্ছা ভাই ঠিক আছে। সো তারপরে হচ্ছে বেস্ট সোলার পাওয়ার, এটা লিখে সার্চ করলাম, আর এটা হচ্ছে আমাদের এখানটায় আমি দিব। দাঁড়া, কপি করেন, নিচে বসাই। তো আমাদের কিওয়ার্ডটা আমরা এখানটায় রাখলাম। এখন আমরা একটা কম্পিউটারের কাছে চলে যাব। সো আমাদের কম্পিউটার হচ্ছে এই যে এইটা। কপি করেন ইউআরএলটা। ভাইয়া ব্রেক দিবেন? আবার কিসের ব্রেক ভাই? ব্রেকের কথা বলিয়েন না ভাই। আজকে এভাবে অনেকটা টাইম নষ্ট হয়েছে ভাই। আজকে এভাবে আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তারপরে এভাবে অনেকটাই গেছে, আবার আপনাদের ইয়েগুলো দেখতে হয়েছে। তো আজকে আর ব্রেক না, একটু আগেই ব্রেক নিলেন, আবার এখন ব্রেক? প্রতি ঘন্টায় ঘন্টায় ব্রেক নাকি? ওই আজান দিব ওই জন্য বলতেছিলাম। এখন দিন ছোট হয়ে গেছে, তার জন্য একটু প্রবলেম হয়ে যায়, মেনে নিতে হবে, কিছু করার নেই। 4 ঘন্টা অনলাইনে পড়তে পড়তে অনেক মানে বোরিং লাগে। কি ব্যাপার, এটা আবার কি হইলো? তো পেজই লোড নেয় না।
চেকিং কানেকশন বলতেছে। আচ্ছা অন্য একটা পেজ দেখি তো, অন্য একটা পেজ নিয়ে করি, এটা মেবি প্রবলেম আছে। এই যে এটা নিচে এটা নেয় না। আচ্ছা এটাকে কপি করেন, কপি করে হচ্ছে কোনটাতে ঢুকলাম, কপি করেন, কপি করে হচ্ছে এই যে এখানটায় রাখেন, ঠিক আছে। তো তারপরে এটার পিএটা দেখবো আমরা, পিএ কত। তো এটার পিএটা দেখার জন্য কি করতে হবে, এটার মসটাকে ওপেন করে, মসটাকে ওপেন করে দিতে হবে। মজে এই যে এখানে পিএ কত 40 40। আগে মজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই মজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মজে আসবেন, মজে এসে আপনারা সাইন ইন করে নেবেন, আমার করা আছে। বা আগে কিভাবে করবেন কোর্স, মানে আগে যারা আছে তাদেরকে আমি দেখাই দিছি যে কিভাবে করতে হবে। সো না ভাই এই গুগল পেজ থেকে কিভাবে মজা আসবে ওই 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 জিনিসটা? এই যে এখানটাতে মজ বার নামের একটা টুলস আছে না, সেটাকে ওপেন করে দিবেন তাহলেই আসবে। আচ্ছা কপি করে মজে নিয়ে গেলে হবে নাকি? তো তারপরে হচ্ছে পিএ তো দিলাম, দিয়ে হচ্ছে 55। তারপরে হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং, র্যাঙ্ক। অ্যালেক্সাটা কোত্থেকে আনবো? সরি সাইট। অ্যালেক্সা এই যে 16.7 কে 7 কে। নং অফ সাইট ইন্ডেক্স পেজ, এটা কিভাবে চেক করব বলেন তো? পেজের ডোমেনটা কপি করব, তারপরে সাইট লিখে কোলন দিয়ে তারপরে হচ্ছে পেজের ইউআরএলটা নেব। এখানে কত আসছে? 5560। হ্যাঁ এখানে কি কোনো লিমিটেশন আছে যে এত বেশি হলে নেওয়া যাবে না বা এরকম নাই? আর ভাই পেজ অথরিটির ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে এখন তো এরা হচ্ছে আমার কম্পিটিটর, যারাই দেখতেছি এরা সবাই তো আমার মানে আমি যেগুলোকে বাদ দিতে বলছেন, সোশ্যাল, ব্র্যান্ড, ফ্রি সাইট, এদেরকে বাদ দিয়ে যারা থাকবে তারা সবাই আমার কম্পিটিটর, যত বেশি হোক আর কমই হোক। অ্যাকচুয়ালি কম থাকাটা কি, আপনাদের নিট সিলেকশনের ক্ষেত্রে আমি যেটা দেখাইছি যে ভাই এখানে কাউন্ট করবেন যে এখানে কম আছে কতটা। অ্যাকচুয়ালি যত দেখবেন যে 20-এর নিচে যত কম থাকবে তত হচ্ছে আপনার দুর্বল কম্পিটিটর, অত ভালো কম্পিটিটর তারা না যে আপনার সাথে কম্পিটিশন করবে, বা হচ্ছে আপনি তাদের সাথে কম্পিটিশন করে তাদেরকে দ্রুত র্যাঙ্কে তাদেরকে রেখে চলে যেতে পারবেন। ঠিক আছে, তো এটাই আর কি। তারপরে আপনার কিওয়ার্ড ইন টাইটেল। তো কিওয়ার্ড ইন টাইটেলটা কি বলেন তো? এটা সার্চ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল দিয়ে দেখতে হবে। হ্যাঁ অলরেডি আমার এটা সার্চ করাই আছে, আমি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো এখানটা হচ্ছে আমি এই সেকেন্ডটা নিয়ে করছিলাম, তো আছে দেখেন তো। হ্যাঁ টাইটেলে আছে, টাইটেলে আছে। এবং প্রথমে এটাকে আমি কি লিখবো? ইয়েস। আচ্ছা তারপরে কি কিওয়ার্ড ইন ইউআরএল, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা কিওয়ার্ড ইন ইউআরএল
কিওয়ার্ড ইন ইউআরএলটা কি? লিংকটার মধ্যে যেটা কপি করছি ইউআরএল ওটা। কন্টেন্টের ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা? হ্যাঁ, কন্টেন্টের ইউআরএল তে কিওয়ার্ডটা আছে। আমি কি যেই কিওয়ার্ডটা নিয়েছি সেটা কি আছে? আমাদের কিওয়ার্ড কি ছিল? বেস্ট হ্যাঁ, তো যেটা আছে সেটাই তো সে ইউজ করছে, তাই না? তো এটাও কি ইয়েস হবে? তো তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। রেড মার্ক হবে। ও সরি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে কিওয়ার্ডটা আছে কিনা, সো দেখেন তো কিওয়ার্ডটা ডেসক্রিপশনে আছে কিনা। আছে। তো এখানটাও কি ইয়েস হবে? একটা কোশ্চেন ছিল। বলেন ভাই, এখানে আমরা ফার্স্টে যে মানে ওয়াচ যে ক্যাটাগরিটা তৈরি করছি ওইটার মধ্যে আপনার অনেকগুলো আমরা কলাম রো তৈরি করছি আর কি, অনেকগুলো রো রাখছি। এগুলা কি মানে ওই কোয়ার্টস ওয়াচের যে টাইপস গুলো আছে ওগুলার জন্য? কোনগুলা? মানে আপনি বলছেন না যে কোনো একটা প্রোডাক্টের, জি ভাই, এই রো গুলা। আচ্ছা, এগুলো হচ্ছে আদার্স যত কম্পিটিটর গুলো আছে। আমি বলছিলাম যে এই যে এখানে হচ্ছে ধরেন এই যে যাদেরকে দেখতেছেন প্রত্যেকটা ওয়েবসাইট গুলোকে এভাবে অ্যানালাইসিস করতে হবে। এটা আমার অ্যানালাইসিস করা শেষ। ধরেন এই যে এটা অ্যানালাইসিস করা শেষ, তারপরে কোনটা? এটা না ওয়েবসাইট? জি ভাই। এটার লিংকটা কপি করবেন, কপি করে এখানটায় দিয়ে দিবেন। তারপর আবার এই ওয়েবসাইটেরটা করবেন, আবার এটাটা শেষ হয়ে যাবে। তারপরে কি করবেন? তারপরে কোনটা আছে? এই যে এটা না, এটারটা কপি করবেন, কপি করে দেন হচ্ছে এই ওয়েবসাইট। এই যে এভাবে করে প্রত্যেকটা আপনার প্রথম যেই 10টা রেজাল্ট আসে, প্রথম যেই 10টা রেজাল্ট আসবে সেই 10টা রেজাল্টের ভিতরে যারা হচ্ছে আপনার কম্পিটিটর তাদেরকে এভাবে আপনি অ্যানালাইসিস করবেন। সেখান থেকে সোশ্যাল ব্র্যান্ড আর হ্যাঁ সোশ্যাল ব্র্যান্ড ফ্রি সাইট এই তিনটা জিনিস বাদ যাবে। সো তারপরে আসেন কিওয়ার্ড প্রমিনেন্স। সো কিওয়ার্ড প্রমিনেন্সটা কি বলেন তো? মেটাল ডেসক্রিপশনে ফার্স্ট প্রথমে না মাঝখানে না শেষে আছে এটা। হ্যাঁ, সো আমাদের কি মেটা ডেসক্রিপশনের শুরুতে তারপরে হচ্ছে টাইটেলের শুরুতে কি আছে নাকি নাই? টাইটেলের শুরুতে আছে, মেটা ডেসক্রিপশনের শুরুতেও আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে? ইয়েস ইয়েস হবে। ইয়েস এবং দ্যাট। আগে ওখানে তো মস বারটা অন করাই ছিল। কোনখানে? থাকুক, সমস্যা নাই। মস বার তো আমাদের কোনো প্রবলেম করতেছে না। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় কি মজ, এসইও, কোয়াক এগুলো দুইটা একসাথে ওপেন করে রাখলে আপনার স্লো কাজ করে। তাই আর কি বললাম যে ওইটা যখন এসইও কোয়াকটা ইউজ করবেন তখন মসটাকে অফ করে নিয়েন। আচ্ছা ভাইয়া। আবার এখানটা কিন্তু আমার এসইও কোয়াকটা বন্ধ। এই যে দেখেন, আমি যদি এখন এটা অন করে দেই এখন আবার এসইও কোয়াকটা সহ চলে আসবে। বুঝতে পারছেন? এখানে আমার এসইও কোয়াকটা বন্ধ রাখছি অলরেডি। সো এখানটায় আপনার কি দেখতেছেন আছে, তো ইয়েস দিয়ে দিছি। তো কিওয়ার্ড প্রক্সিমিটিটা কি বলেন তো? কিওয়ার্ডটাকে ভেঙে ভেঙে ইউজ করছে কিনা সে। হ্যাঁ, যদি ভেঙে ইউজ করে তাহলে কি হবে? ইয়েস হবে না, যদি ভেঙে ইউজ করে তাহলে নো হবে। আর যদি একদম যেটা আছে কিওয়ার্ড আমার সেটাই ইউজ করে তাহলে ইয়েস হবে। অক্ষত রাখাটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি, আর ভেঙে ইউজ করাটা
কিওয়ার্ড প্রক্সিমিটি না, ওইটা হচ্ছে প্রক্সিমিটি ব্রেক করা। আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন সেই কিওয়ার্ডটাকে সরাসরি ওইভাবেই ইউজ করতে হবে, তাহলে প্রক্সিমিটিটা ফলো করা হবে। বুঝতে পারছেন? সো এখানে কি সে এখানে কি করছে, কিওয়ার্ডটাকে ভেঙে ইউজ করছে নাকি যেভাবে আছে সেভাবেই ইউজ করছে? যেভাবে আছে সেভাবে। সো এটা কি হবে এখানে? ইয়েস হবে। নো কে বলছেন? ভাই অ্যাকচুয়ালি আমি তখন ক্লাসগুলো নেটওয়ার্ক কানেক্ট করতে পারিনি তো, তাই একটু ভুল হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল টুইটার এগুলো দেখতাম, তো কি করব? আঠারো 20 এখানে মনে হয় খুব একটা অ্যাক্টিভ না। এখানে অ্যাক্টিভ না। নয় ঘন্টা আগে, 12 ঘন্টাকে এটাতে অ্যাক্টিভ। আচ্ছা, এটা আগে তো টাইমিং এখানেই দেখা যাইতো, এখন কি কোনো চেঞ্জ করছে? বিজনেস হাবে অনেকটা চেঞ্জ আসছে। ফলোয়ার তো ভালোই আছে। হ্যাঁ, এটাও ইউজ করে। ও তো উইক আগে। পিন্টারেস্ট অ্যাক্টিভ, যেরকম পিনটিন করছে পিন্টারেস্ট অ্যাক্টিভ। 13 মার্চ, 11 মার্চ, বাবা এটাতে ওইভাবে অ্যাক্টিভ না। ফেব্রুয়ারি, মানে মার্চের পরে আসে এখানে অ্যাক্টিভ হয় নাই, তাই না? জি ভাইয়া। এবার কি সবাই বুঝতে পারছেন? মোটামুটি। ভাই একটু সাইটের জিনিসটা আবার দেখান না একটু ভাইয়া প্লিজ। কোনটা? সোশ্যাল সাইট। সোশ্যাল সাইট সাইটটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনি অ্যাক্টিভ থাকে কিনা সেই জিনিসটা। তো এখন তাদের সোশ্যাল সাইট গুলো কোথায় পাবেন? একটা ওয়েবসাইটে যখন আপনি ভিজিট করবেন, সেই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। চলে আসলে দেখবেন কন্টাক্ট আস বা ফলো আস, হ্যাঁ, এরকম জায়গায় লিখা দেখবেন। বা অনেক সময় দেখবেন হচ্ছে এই যে লোগোগুলো দেখা যায়, হ্যাঁ, এগুলোতে ক্লিক করবেন। ঠিক আছে, এটা অবশ্য শেয়ারের মেবি, এগুলো শেয়ার করার মেবি না, এগুলো হ্যাঁ এগুলো সাইট। এই যে দেখেন উপরেও কিন্তু অনেকে সময় দিয়ে রাখছে, হ্যাঁ উপরেও দিয়ে রাখছে, এই যে উপরে কিন্তু তার দেওয়া আছে, আপনি উপরেও চাইলে ক্লিক করতে পারেন। এরকম উপরে দেওয়া থাকে, নিচে সোশ্যাল লিঙ্ক গুলো দেওয়া থাকে, হ্যাঁ, এগুলোতে ক্লিক করে করে আপনি দেখবেন যে তারা অ্যাকচুয়ালি এখানটাতে অ্যাক্টিভ কিনা। কিভাবে বুঝবেন অ্যাক্টিভ কিনা? ধরেন আমি এই পোস্ট এখানে আসলাম, আসার পরে এখানে আমি কিভাবে বুঝছি যে সে অ্যাক্টিভ কিনা? তার এই পোস্টটাতে আমি ঢুকলাম, ঢোকার পরে এই যে দেখেন মার্চ 26, 2 বছর আগে।
তারপরে হচ্ছে এই যে এখানটায় আসলাম, এখানটায় দেখেন ইয়েস্টারডে 11 ঘন্টা আগে, 9 ঘন্টা আগে এখানে অ্যাক্টিভ সে। এইখানটাও আমি অ্যাক্টিভ বলবো। কেন অ্যাক্টিভ বলবো? দেখেন হিউজ পরিমাণে পোস্ট আছে। ইভেন হচ্ছে 23 উইক দেখাচ্ছে, হ্যাঁ 23 উইক আগে মেবি কোন একটা পিন করছে, তো ওইগুলো হচ্ছে দেখাচ্ছে এখানে। তো এখানটা আমি অ্যাক্টিভ বলতে পারি তারে, বুঝতে পারছেন? এত সে যদি অ্যাক্টিভ না হয় তাহলে এত পোস্ট কখনো করতে পারে না একটা মানুষ। একসাথে অনেকগুলো পোস্ট করে দেয়। একসাথে অনেকগুলো পোস্ট তো করা যায়, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, ইভেন তার ফলোয়ার দেখেন, আপনি পোস্ট করে চলে গেলেন কিন্তু আপনি অ্যাক্টিভ না, আপনার ফলোয়ার আসবে না। এই ফলোয়ার গুলো তো এভাবে আসে নাই, সে অ্যাক্টিভ আছে বলেই আসে। এখন যদি 100টার বেশি ধরেন আমি আমার প্রোফাইলটা, এটা ধরেন আমার প্রোফাইল, এখানে আমার কোনো অ্যাক্টিভ, আমার কোনো ফলোয়ার আছে নাই, কারণ আমি এখানে অ্যাক্টিভ না। তো আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার এখানে অবশ্যই ফলোয়ার আছে, সে ভালোই অ্যাক্টিভ আছে, যার কারণে এরকম 15K ফলোয়ার। তো এজন্যই। তারপরে হচ্ছে এই যে এখানটায় যদি আপনি আসেন, এখানে আপনি দেখবেন যে সে মার্চ মাসে ছিল, মার্চের পরে আর ছিল না, হ্যাঁ। তারপরে হচ্ছে মার্চ, তো সে খুব একটা বেশি অ্যাক্টিভ না টুইটারে এখন, আগে হয়তো অ্যাক্টিভ ছিল। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আপনার কিওয়ার্ড প্রিমাইস বা এগুলো একটু বুঝি নাই, একটু আবার দুটো একটু বুঝে দিবেন? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটু লিখে নিতে যাচ্ছি, আমার একটা কাজ চলে আসছে। এটাই তো বাড়ির কাজ? হ্যাঁ যেতেই হবে। হ্যাঁ ভাইয়া, যাইতে হবে, অনেক দূরে যেতে হবে।